তারপর ছোট ভাই কিংবা তারপর বোনটা এসেছেন রে বাবা। যাওয়া আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আসার সময় বড় ভাই, মেজ ভাই, চাচা ভাই, ছোট ভাই এসেছেন কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক মানুষ আছে রে বাবা, যেই মানুষগুলা এখনো বড় ভাইয়ের বয়স 16-70 বছর, এখন কিন্তু ছোট ভাইয়ের বয়স হয়েছে 30 বছর। ছোট ভাই নামক এই শব্দটা কবরের মধ্যে ঘুমায়। অনেক মানুষ আছে রে বাবা, দুনিয়ার নিয়মটা হলো বাবা যাওয়ার পরে ছেলে যাবে, বাবার লাশ সন্তান কাঁধের উপর নিবে, সন্তান বাবার লাশটা নিবে, দুনিয়ারটা নিয়ম। কিন্তু বাজান এমনও বাবা আছে, এমনও বাবা দুনিয়ার জমিনে আছে যারা বাবা থেকে গেল, সন্তানটা কবরের মধ্যে শুয়ে গেছে। এমন একটা বাড়ি লাশ আমার আপনার জন্য, দুনিয়ার মানুষের জন্য, বাবার প্রত্যেক বাবার জন্য এমন একটা বাড়ি লাশ আছে, এমন একটা বাড়ি জিনিস আছে, ছেলের সন্তানের লাশকে বাবার কাঁধের উপর নিতে পারে না। কারণ হলো দুনিয়ার নিয়ম, সব সন্তানেরা কিন্তু বাবাকে লইয়া কবরের মধ্যে শোয়া দিয়ে আসে। দুনিয়ার নিয়ম হলো আগে সন্তান চলে যাবে, কিন্তু দুনিয়া থেকে কত বাবা আছে সন্তানটা শুয়ে গেছে রে বাবা। মনে রাখবেন রে, দুনিয়ার আসার সিরিয়ালটা টিকে আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোরে কথা বলা কি যাবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাছিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, মারহাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। এই জন্য বলতেছি বন্ধু, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য কখন কে চলে যাব জানি না। কারোর জন্য ওই কবরটা রেডি হয়ে যাচ্ছে জানি না। আজকে যদি একলি শহরের বাবারা, আজকে যদি আমার ঘরে মালাকুল মাউত যদি চলে আসে, আমি জয়নাল আবেদিনের টেনশন থাকবে না। কারণ আমি প্যাকেজের মধ্যে যাই নাই, আমি ব্যান্ডের মধ্যে যাই নাই, আমি দুনিয়ার কোনো নর্তকীর নাচের মধ্যে যাই নাই। আমি কিন্তু মোবাইল নিয়ে বসে থাকেছি, মোবাইলের মধ্যে বিভিন্ন কি সিরিয়াল গুলো দেখি নাই। আমি বসেছি দয়াল নবীর মাহফিলের মধ্যে, বলতেছি নবীর হাদিস, বলতেছি কোরআনুল কারীমের আয়াত। যেইখানে বসলে আমার আল্লাহ, যেইখানে বসলে আমার নবী, আপনার নবী বলেন, ওই মাহফিলের মধ্যে গুনাহগার হয়ে যদি কোনো উম্মত যদি আসে, মাহফিলের মধ্যে মুহাব্বত লইয়া দরুদ শরীফ পড়ে, আল্লাহর জিকিরগুলো করে রে বাবা, ওই দরুদ শরীফ পড়ার কারণে, জিকিরগুলো করার কারণে ওই মাহফিল থেকে যাওয়ার আগে প্যান্ডেল থেকে বাহির হওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে, বান্দার জীবনের গুনাহ মাফ করে, তার জন্য মাগফিরাত ফেরেশতারা কামনা করেন। আমার আল্লাহ ওই প্যান্ডেল থেকে, মাহফিলের ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল থেকে বাহির হওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দে। এই জন্য বলতেছি রে বাবা, আমার নবী, আপনার নবী এই জন্য বলেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তিটা বড় বুদ্ধিমান, যেই তার ঘন্টার হিসাব লাগে, সেকেন্ডের হিসাব লাগে, মিনিটের হিসাব রাখে, দিনের হিসাব রাখে, ঘন্টার বছরের হিসাব রাখে, ওই ব্যক্তিটা বুদ্ধিমান। কারণ হলো আপনার বয়স যদি 50 বছর হয়, আমার আল্লাহ যদি আপনার হায়াত যদি 60 বছর দেয়, 50 চলে গেলে দুনিয়ার মধ্যে একটা টিস্যুর সাথে আরেকটা যখন লাগাইলাম, দুইটা টিস্যু যখন একত্রিত করলাম, দুইটা জিনিস এক করলে 2 হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মধ্যে একটা জিনিস আর একটা জিনিসের সাথে এক করলে 2 হয়ে যায়, কিন্তু বাজান এই কিন্তু হায়াতটা একের সাথে আরেকটা যোগ করলে 2 হয় না। হায়াত 30 বছর চলে যাওয়া মানে হলো আপনার নির্ধারিত সময় থেকে 30টা বছর চলে গেল। কয় দিন আসি জানি না, কয় ঘন্টা আসি জানি না। আমার নবী বলেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান। ও দয়াল নবী, ও মায়ার নবী গো, কোন ব্যক্তিটা বুদ্ধিমান? যেই ব্যক্তিটা তার ঘন্টার হিসাব রাখে, মিনিটের হিসাব রাখে, সেই ব্যক্তিটা তার জীবনের হিসাবটা রাখে রে বাবা, কোন দিকে তার জীবনটা পরিচালিত করে। আমার নবী, আপনার নবী কয় ওই ব্যক্তিটা বুদ্ধিমান। আমার নবী কয় কোন ব্যক্তি জানো নে? আমার নবী বলে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই ব্যক্তিটা মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যেই ব্যক্তিটা দুনিয়াতে খায়, দুনিয়াতে চলে। ব্যাং মাছ যেমন কাদামাটির মধ্যে থাকে, কিন্তু ব্যাং মাছকে বাহির করলে একটা কাদামাটিও ব্যাং মাছের মধ্যে থাকে না, ঠিক কিনা বলেন না? ওই ব্যাং মাছটা কাদামাটি
ব্যাং মাছকে যখন বাহির করবা, ব্যাং মাছের শরীরে একটা কাদামাটিও নাই। দুনিয়াতে চলবা ফিরবা, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় দুনিয়া তোমাকে যেন গ্রাস করতে না পারে। কারণ এই দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা নিয়ে যাবে না, এই দুনিয়া থেকে যাওয়ার সময় আপনার কোটি টাকা সঙ্গে যাবে না, আপনার বাড়ি সঙ্গে যাবে না, আপনার গাড়ি সঙ্গে যাবে না, আপনার গড়া বাড়িটা থেকে যাবে, আপনার গড়া বাড়িটা থেকে যাবে, আপনার কেনা গাড়িটা পর্যন্ত থাকবে, আপনার গড়া সেই জায়গাটা থেকে যাবে, আপনার কেনা দিয়া আপনার টাকা দিয়ে কেনা সেই জামাটা পরে থাকবে, আপনার টাকায় কিনা সেই জামাগুলা লটকিয়ে লটকিয়ে থাকবে রে বাবা, আপনার কেনা সোফা সেটটা পড়ে থাকবে, আপনার টাকা দিয়ে কেনা সেই বাড়িটা পড়ে থাকবে, আপনার গড়া সেই জিনিসগুলা পড়ে থাকবে। ও জানো বন্ধুরা আমার, ও আমার মাঝর পাড়া সত্তার পেটুয়া কেলি শহরের পটিয়ার বাবারা, এই জন্য সবগুলা পড়ে থাকবে। আপনি আপনার কেনা গাড়িটাও পড়ে থাকবে, গাড়ির চাবিও পড়ে থাকবে, শুধু চলে যাব আমি আর আপনি চলে যাব। এত কালো টাকার পাহাড় গড়ে কোনো লাভ নাই, সুদি লাগাইয়া কোনো লাভ নাই। আজকে মাহফিলের জন্য যদি মাহফিলের জন্য টাকা তুলতে যায়, হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংসদের মানুষ ছেলেরা যদি আপনাদের সন্তানরা যদি বলে, ও বাব্বা যান, ও চাচা যান, ও নানা যান, আপনার জন্য 2000-3000 টাকা আপনার মাহফিলের হাদিয়া ধরলাম, এই বলে পাগল হইছো নি, আমার টাকা দিতে পারবো না। কিন্তু মাসে তো 1 লাখ টাকা কামায়, আছে না না এরকম? আরো জোরে বলেন, আছে না নাই? কথা বলতেছেন, আছে না? বলে 1 লাখ টাকা কামাই কিন্তু মাহফিলের জন্য টাকা বলে আমি নাই, পুত্রে আমার নাই, আছে না নাই এরকম? টাকারে শুধু রাখা দেয়, শুধু ব্যাংকে রেখে দেয়, এই ব্যাংকের জায়গায় এই ব্যাংক পড়ে থাকবে। আবার অনেকে সুদি লাগায় 1 টাকারে 10 টাকা বানায়, আছে না নাই? আরো জোরে পড়েন, আছে না নাই? এই জন্য বাজান কিন্তু ওই টাকাগুলা লইয়া যাইবেন না, আপনার ব্যাংকের জায়গায় ব্যাংকটা পড়ে থাকবে, আপনার টাকার জায়গায় টাকার নোটগুলো পড়ে থাকবে, আপনার ব্যাংকের চেক বইও পড়ে থাকবে, কিন্তু আপনি থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি রে বাবা, এত কালো টাকার পাহাড় গড়ে লাভ নাই, কারণ আজরাইল কিন্তু ঘুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? ওরে আজরাইল খায় না ঘুষ, শোনো রে হে মানুষ, ওরে আজরাইল কি ঘুষ খায়? বলেন আজরাইল কি ঘুষ খায়? আজরাইল আমার টাকা আছে, নাও 2-4-5 কোটি, আমার একটু বাঁচাইয়া দাও। আজরাইল বলে চলে না মিয়া, আজরাইল আসলে চলে যেতে হবে। এত টাকা আপনার সঙ্গে যাবে না, আপনার গাড়ি যাবে না, এত বন্ধু আপনার সঙ্গে যাবে না। ওই কবরের মধ্যে আপনার ভালো কাজগুলা আমার নবী, আপনার নবী কবরের মধ্যে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা? কিসের এত বাহাদুরি, অহংকার কিসের? সবগুলা তো মিমিশে পরিষ্কার হয়ে যায়, এত কিছু নেই। এই জন্য বলেন ওরে আজরাইল কাইনা ঘুষ, শোনো রে হে মানুষ, কি হবে এত টাকার পাহাড় গড়িয়া? ওরে কি হবে খালো টাকার পাহাড় গড়িয়া? ওরে আইসো কালি যাইবা কালি, 3 টুকরা কাপড় লইয়া। হায়রে আইসো কালি যাইবা কালি, 3 টুকরা কাপড় লইয়া। মহিলা হলে 5 কাপড়, পুরুষ হলে 3 কাপড়, না হয় 1200-1300 টাকার কাপড় ছাড়া আর কিছু নিয়ে যাইতে পারবেন না। ও বন্ধুরা, এই জন্য বলতেছি আমার নবী, আপনার নবী বলে ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই ব্যক্তিটা দুনিয়াতে থাকে আর কবরের জন্য প্রিপারেশন গ্রহণ করে, কবরের জন্য সঞ্চয় করে, ওই ব্যক্তিটাই হলো আসল বুদ্ধিমান। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি রে বাবা, আমার নবী আমার আল্লাহ বলেন তোমার কাছে মওত তো আসবে, তো আসবে। আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে গর্ত করে থাকো রে, তুমি ওই মাটির 100 গজ নিচে থাকো, ওই মাটির নিচে আজরাইল যেই কবর জানে কি জানে না। কিন্তু আপনি এমন একটা বাড়ি করলেন এই কেলি শহরের মধ্যে, এমন একটা বাড়ি করলেন পটিয়ার মধ্যে, ডুপ্লেক্স বাড়ি করলেন, যেই বাড়ির ভিতরে কি আছে মানুষ
জানে না, যেই বাড়ির ভিতর আরেকটা বাড়ি করলেন, আরেকটা রুমের ভিতর আরেকটা সুন্দর করে একটা গর্ত করলেন, গর্ত দিয়ে একটা সুড়ঙ্গ করলেন, সুড়ঙ্গটা এমন দূরে নিয়ে গেলেন, কিন্তু দুনিয়ার কেউ জানে না, আপনার পুলিশ কিন্তু জানে না, গোয়েন্দা বিভাগ কিন্তু জানে না, আর্মি বিডিআর কিন্তু প্রশাসন জানে না রে, যেই কবরটা, যে গর্তের কবর প্রশাসন জানে না, যে গর্তের কবর আপনার দুনিয়ার কেউ জানে না রে বাবা, সেই গর্তের কবর সেই কানো যদি হায়াত যদি শেষ হয়ে যায়, আজরাইল নামক এই ফেরেশতাটা যাইতে পারে কি পারে না? ওইখানে কিন্তু ওই কবরটা আমার আল্লাহ জানে, এই জন্য আজরাইল ওইখানে চলে যাবে, মাটির নিচে 100 গজ গর্ত করে থাকলেও ওইখানে হায়াত শেষ হলে আজরাইল চলে যাবে রে বাবা। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি চলবে? কারণ ওই জায়গার মধ্যে চলে যাবে। এবার যখন আপনার ওই গর্তের কবর গোয়েন্দা বিভাগ কেউ জানে না, আপনার ওই কবর জানে, যেই গুনার কবর দুনিয়ার কেউ জানে না, যেই গুনার কবর মা জানে না, যেই গুনার কবর বাবা জানে না, যেই গুনার কবর বন্ধু জানে না, যেই গুনার কবর ভাই জানে না, যেই গুনার কবর স্ত্রী জানে না, যেই গুনার কবর সন্তান জানে না, যেই গুনার কবর আপনার বন্ধু বান্ধব পর্যন্ত জানে না, যেই গুনার কবরটা আপনার কেউ জানে না রে বাবা, আপনার গর্ভধারিণী মাও পর্যন্ত জানে না। রাতের অন্ধকারে গুনাহ করছো, এই গুনার কবর কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো। আল্লাহরে ভয় করলে বেড়াটা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না, কারণ আমাদের আসল ঘরের নাম হলো কবর, ঠিক কি না? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার, কেন বান্ধো দালান ঘর রে মনা আমার, কেন বান এইখানে আমার মুরব্বী কয়েকগুলা পরে কি আপনাদের কি জবানে কি সমস্যা হচ্ছে? মাহফিল কি শেষ করে দেব? তাহলে আপনারা পড়তেছেন না কেন? এই জবানটা দিছেন না আল্লাহ? কথা বলেন, এই জবানটা কে দিছেন? তো এই জবান যদি আমি বকিলতা করি নবীর মাহফিল আইসা, তাহলে আল্লাহর দরবারে কি জবাবটা দিমু? একটু জবান খুলে পড়ে না। একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার, কেন? আরে ভাই, ওই এই তো আমার নীল পাক নীলওয়ালা ভাই, আপনার কি শরম লাগে মাহফিলে? শরম লাগে? শরম লাগে ভাই? লাগ করিয়া না, শরম লাগে? আমি মনে করলাম বেডি মানুষ মাহফিল আইছি, কারণ এই নাকাপ টেকাপ করে বেড়ি মানুষটা তো থাকা দরকার, ঠিক নিও? তাইলে আমি মনে করলাম বেড়ি মানুষ মাহফিল আসছে, কোনটা মনটা দিয়ে একদম নাক মুখ খিলা, একটু জবানটা একটু ছাড়েন না। এই মাস্ক কার আছে? আর মাস্ক চলে, আরে মিয়া একটু জবান করলেন, এসকে রসুল আনেন মাহফিলের মধ্যে। তাহলে আপনি যাদের ওই খান বানছেন, শীত কি বেশি করায়? একটু নবীর প্রেমে পড়েন, দেখি এগুলো খুলে দেন তো, একটু খুলে দেন তো, ডাইরেক্ট করে দেন, এটা এগুলো খুলে একটু ডাইরেক্ট করে দেন। নবীর মাহফিল আসছি তো, এখানে কোনো শরম নাই, নবীর ভিডিও উঠতেছি, কথা বলেন ঠিক কি না? ছেড়ে দিয়ে বলেন একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ ঘর রে মন আমার, কেন বান্ধ? ওরে প্রাণ পাখি উইরা যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে আমি আপনি যাব চলিয়া, ঠিক কিনা বলেন? ওরে প্রাণ পাখি উইরা যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে আমি আপনি যাব চলিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবই হবে পরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে রে মন আমার, কেন বান্ধ দালান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, মাটি থেকে তোমাদেরকে বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মিনহা খলাকনাকুম, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। আমার আল্লাহ বলেন ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে যাওয়া লাগবে, কাউরে সাথ দেবে না, সাথ দেবে না, ওই মাটির মধ্যে যাওয়া লাগবে। এটা কোটিপতি হলো যেই মাটির মধ্যে যাওয়া লাগবে। যে আপনি যদি রাষ্ট্রপতি হন, আপনি যদি কোটি টাকার মালিক হন, ওই মাটির মধ্যে যাওয়া লাগবে, আপনার প্রাণ পাখিটা উইড়া চলে যাবে। এই দেহটা বাজান পরে থাকবে। এবার আসেন মূল আলোচনার মধ্যে। মত হলো দুই ধরনের মত আছে বাজান, একটা জবানও বন্ধ রাখবে না। কয় ধরনের মত? আমার নবী বলেন দুই ধরনের মত আছে। আমার নবী বলেন আজরাইলের দুইটা সূরত আছে, একটা হলো ভয়ঙ্কর, আরেকটা হলো সুন্দর একটা সূরত, আর আরেকটা হলো দবির। এটা মত দুই ধরনের আছে, একটা হলো ইমানদারের মত, আরেকটা হলো খবিসের বেঈমানের মত বাজান, আরেকটা হলো বেনামাজের মত। ইমানদারের মতটা কেমন জানো নে? ইমানদারের মতটা কেমন জানো নি রে বাবা? মত দুই ধরনের আছে। আগে এই জন্য ইমানদারের মত আছে। আজরাইল দুইটা সূরত আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, আল্লাহু আকবার বলেন না। ও আজরাইল, এবার যাও না সত্তার পেটুয়ার মধ্যে, পটিয়ার জমিনে কেলি শহরের মধ্যে একজন আমার নাফরমান বান্দা আছে, যারা নামাজ পড়ে না, যারা আমার নবীকে মানে না, এরকম বান্দা এই জমিনের মধ্যে আছে না নাই? আমার নবীকে দুষে গুণে মানুষ বলে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে নিয়ে বিভিন্ন কথা বলেন, আমার নবীকে নিয়ে বিভিন্ন কথা বলেন। একটা কথা মনে রাখবেন রে বাবা, আমার আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী হলেন সৃষ্টির সেরা। আল্লাহ হলেন দেনেওয়ালা, আমার নবী হলেন বন্টন করে নেওয়ালা। শুধু তাই নয়, আল্লাহকে মানার নাম ঈমান নয়, আমার নবীকে মানার নাম হলো ঈমান। শুধু তাই না রে বন্ধু, নবীকে মানার নাম ঈমান। আমার নবী আপনার নবী কয়, এই জন্য কয় কুল্লাহু আলা আলা ঈমান আলিমাল্লা মুহাব্বাদলা। ও বন্ধুরা আমার, ও আমার বাবারা, আজকে যেই হযরত ইমাম হুসাইন ও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই আজকে যে তাদের স্মরণে স্মৃতি সংসদের উদ্যোগে মাহফিল হয়, এটা এগুলা কে জানেননি? সাইয়্যিদা শাবাবে আহলেল জান্নাহ, তারা দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার। এই দুইজনের প্রেমে দয়াল নবীকে রাজি করতে চায়। তো এই জন্য বাজান আমার নবীকে মানার না, আমার নবী কয় জাকুল্লাহু আলা আলা ঈমান লিমাল্লা মুহাব্বাতলা, যার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে তার অন্তরে ঈমান আছে, যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার অন্তরে ঈমান নাই। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহরে পাইতে হলে নবীটা লাগবে, ফাত্তাবিউনি, আল্লাহরে পাইতে হলে নবীটা লাগবে। নবীটাকে পাইলে আমার আল্লাহ বলেন ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ ওই সত্তার পেটুয়ার বান্দাকে, ওই সত্তার পেটুয়ার পাক নবীর পাগলাকে আমি আল্লাহ ভালোবাসি। শুধু তাই না রে বাবা, আমার আল্লাহ জন্য বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যারে ভালোবাসি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। নবীর প্রেমিক হলে জীবনের গুনাহ মাফ করেন তিনি কে? এই জন্য আমরা যারা সুন্নি মনা আছি গো, আমরা যারা সুন্নি মনা, আমরা কিন্তু কোনো কিছু মানি না, আমার নবীকে মানি। আমরা নামাজ কম হইতে পারে, রোজা কম হইতে পারে, নামাজ ফরজ গোলা পড়ি মোটামুটি পড়ে, এত বেশি নফল করতে পারি না। আমাদের রোজা ফরজ গোলা রাখি এমন বেশি রাখতে পারি না, কিন্তু একটা জিনিস আমাদের সুন্নিদের আছে, সেটা হলো নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের কথা কেন জানেননি রে? তুমি জীবন, তুমি মরণ, আঁধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আঁধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারের তরি, ঠিক কিনা? তুমি সবাই তুমি মোদের পারের তরে, তুমি নিদানের তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল।
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় নবী গো বাসি ভালো, তুমি মোদের আশার আলো, হাই হাই তাই তো নবী গো তোমায় বাসে ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছে প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, দুই হাত তোলা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা যারা সুন্নি মানা আছি আমরা নবী কেমন ভালোবাসি, এই জন্য বলতেছি, আমার ইমাম ভাই চলে আসছে মারহাবা পড়েন না, এই জন্য বলতেছি আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীকে ভালোবাসা এটা হলো ঈমান, জোরে বলা কি যাবে না আল্লাহু আকবার। হায় রে ওই দুই ধরনের মত আছে রে বাবা, আজরাইলের কয়টা সূরত, আরো জোরে পড়ে কয়টা, আবার মত কয় রকমের, দুই ধরনের মত আছে। এক ধরনের মতটা কেমন জানেন রে বাবা, আজরাইল আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল যাও না যাও না, একটা নাফরমান বান্দা আছে তার রূহটারে একটু বাহির করে নিয়ে আসো। যখন ওই ভবিষ্যের রূহটা, ওই বেঈমানের রূহটা যখন নিতে আসবে রে বাবা, ওই বেঈমানদারের রূহটা যখন নিতে আসবে, এমন সময় আজরাইল যখন আসবে, কিন্তু আজরাইলের দুইটা সূরত, একটা ইমানদারের জন্য আর একটা হলো ভবিষ্যের জন্য, নাফরমান বান্দার জন্য, নবীর দুশমনদের জন্য। এবার যখন সূরাতটা ভয়ঙ্কর একটা সূরত নিয়ে বেনমাজির কাছে যখন আসবে, বেঈমানের কাছে যখন আসবে, নবীর দুশমনের কাছে যখন আসবে, এবার একটা সূরত নিয়ে আসবে, যেই সূরতটা দেখা মাত্রই ওই বেনমাজি আজরাইলের ভয়ঙ্কর একটা সূরত দেখার সাথে সাথে তার হাতের লকগুলা ঠাস ঠাস করে চিরে যাবে, তার পায়ের লকগুলা ঠাস ঠাস করে চিরে যাবে, তার রক্তগুলা পানি পানি হয়ে যাবে, তার হাড্ডির মধ্যে হাড্ডিগুলা, সিনার হাড্ডিগুলা মটমট করে ভেঙে যাবে। এবার যখন আজরাইল যখন এমন একটা তাবা দিব, ঠিক কিনা বলেন না, আজরাইল এমন একটা তাবা যখন দিব, এমন তাবা দিব রে, এমন একটা তাবা দিব, এমন ওজন হয়ে যাইবে, আজরাইলের হাতটা এত ভারী হয়ে যাবে, পৃথিবীর সব জিনিসগুলা একত্রিত করে ওই সিনার উপরে দিলে, হবিসের সিনার উপরে দিলে আজরাইলের হাতটা তার চাইতে ভারী হয়ে যাবে। আজরাইল যখন এভাবে হাতটা যখন দেবে রে বাবা, ওই হাতটা আজরাইল দিতে দেরি, সিনার হাড্ডি কোলা মটমট করে ভেঙে যেতে দেরি হবে না। ও বন্ধুরা আমার, সিনার হাড্ডিগুলা যখন ভেঙে যাবে, এখন আজরাইল দেখা মাত্র মানুষটা আর স্থির থাকতে পারবে না, মানুষটার এবার সিনার হাড্ডিগুলা ভেঙে যাবে, মটমট করে ভেঙে যাবে। ওই হাড্ডিগুলা দেখার সাথে সাথে মানুষটার কষ্টটার বাগি কেউ নেবে না, পাশে সন্তান থাকবে, পাশে স্ত্রী থাকবে, পাশে আপনার ছেলে থাকবে, মেয়ে থাকবে, কত আপনজন পাশে বসে থাকবে, কিন্তু আপনার কষ্টের বাগিদার কেউ নেবে না। আজরাইল ধরবে, সিনার হাড্ডি ভেঙে যাবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, কিন্তু আপনার ওই সব আপনার ভাগিদার, কষ্টের ভাগিদার কেউ থাকবে না। ব্যাংকের টাকার কার্ডটা নেওয়ার মানুষের কোনো অভাব পাবে না, আপনার ব্যাংকের ওই এটিএম কার্ডটা নিয়ে যাওয়ার মানুষ কোনো অভাব থাকবে না, আপনার টাকার ওই মেশিনটা নিয়ে যাওয়ার মানুষটার কোনো অভাব থাকবে না, আপনার ওই আপনার সম্পত্তিগুলো দখল করার মানুষের কোনো অভাব থাকবে না, আপনার ঘরের মধ্যে আপনার পাশে বসে থাকবে আপনার ওই টাকার, আপনার গাড়ির চাবিটা দখল করার মানুষের কোনো অভাব থাকবে না, আপনার ওই বাড়িটা দখল করার মানুষের অভাব থাকবে না, আপনার ব্যাংকের কোটি টাকার চেক বইটা নেওয়ার মানুষের কোনো অভাব থাকবে না, কিন্তু আপনার ওই কষ্টের মরণের কয়দিন আছে বাকি জানিলাম না গো দয়াল, মরণের কয়দিন আছে বাকি, আইরে মরণে, আমরা জানি মরণের কথা জানি, কয়দিন আছে এটা কি জানি, মরতে হবে এটাই সঠিক, মরতে হবে এটাই হক, কিন্তু মরণের কথা আমরা জানি। মরণে বলেন মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না রে দয়াল, মরণের কয়দিন আছে
ওরে আমার মরণের ওরে আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া তোমার হস্তে দিব দড়ি রে, তখন আমার মনাবাই করবে লোকালুকি রে। আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কয়দিন আছে বাকি। ওরে জোরে বলা কি যাবে না, মরণের কয়দিন আছে বাকি আমরা জানিনি। আরো জোরে বলেন জানিনি। মরণের কয়দিন আছে বাকি জানি না। ওই আজরাইল যখন ধরবে এবার ওই মানুষটা ওই খবিসটা বেনমাজিটা ভয়ঙ্কর চারাটা দেখে এমন ভাবে পাগল পাগল হয়ে যাবে, সিনার হাড্ডিগুলো মটমট করে ভেঙে যাবে। দুনিয়ার কোনো মেশিনে কোনো তৈরি হয় নাই, যেভাবে হায়াতের কয়দিন আছে এটা যেমনে কোনো মেশিন দিয়ে ধরা যায় না। আর এই জন্য সিনার হাড্ডিগুলো ভেঙে যাবে, রক্তগুলা চিলে যাবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে। দুনিয়ার কোনো মেশিন দিয়ে পরীক্ষা করা যাবে না। আপনার যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট করে হাড্ডি ভাঙলে এটা কিন্তু পরীক্ষায় ধরে যায়, কিন্তু এই ধরাটা এই ধরা আজরাইল ধরলে পরীক্ষা করে পাওয়া যাবে না। আজরাইল যখন ধরবে এবার ওই মানুষটার রক্তগুলা পানি পানি হয়ে যাবে, কেউ দিবে না। ওই আজরাইলের রূহটা এমন ভাবে হবিসের রূহটা নিব, দুনিয়ার মানুষ যেভাবে শরীরের মধ্যে মাংস কলিজাটা জিন্দা মানুষ থেকে বাহির করলে যেরকম কষ্ট হয়ে যায়, একটা বেনমাজের একটা বেঈমানদারের রূহটা বাহির করবে আজরাইল, তার চাইতে 1000 গুণ কষ্ট দিয়ে। কথা বলেন ঠিক কি না? এটা হলো হবিসের মত। ইমানদারের মত কেমন জানোনি? আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আমার আজরাইল যাও 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 যাও, আমার একজন বন্ধু আছে নাম তার আব্দুল কাদের, আমার একজন বন্ধু আছে নাম তার আবুল খায়ের সুলতানপুরে, আমার একজন বন্ধু আছে নাম তার আরব বিল্লাহ সুলতানপুরে, আমার একজন বন্ধু আছে নাম তার কাজী আসাদ আলী শাহ। এবার যাও না আজরাইল, আমার একজন মুমিন বান্দা সত্তার পেটুয়ার মধ্যে ঘুমায়, দুনিয়ার মানুষ ঘুমাইতো, সেই মানুষ কিন্তু এটা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন না। ফজরের টাইমে সবাই ঘুমায়, সেই মানুষটা মসজিদের মধ্যে দূরে চলে যেত। মুয়াজ্জিন সাহেব যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাম, এভাবে যখন বলতো মানুষটা ঘুম থেকে নামাজ উত্তম বললে এবার চলে যেত রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল যাও না যাও না যাও না, ওই আমার বন্ধুটারে নিয়ে আসো। আজরাইল এবার আসবে, আমার আল্লাহ কয় বেহেশতে থেকে একটা সাদা একটা কাপড় নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। এবার বেহেশত থেকে সাদা একটা কাপড় লইয়া ওই সাদা কাপড়ের মধ্যে আতর দিবে। মারহাবা বলেন না। এবার কিন্তু আতরটা দিয়া সুগন্ধি লাগাইয়া এবার আজরাইল যখন আসবে রে বাবা, ওই ঘরের দিকে আজরাইল রওনা হইয়া যাইব। এবার ইমানদারের ঘরে আজরাইল ঢুকার সময় কিন্তু কোনো তালা লাগে না, দরজা লাগে না, জানালা লাগে না। আজরাইল ওই ইমানদারের মুমিন আল্লাহর বন্ধুর কাছে যখন আসিব, এবার আজরাইল বলবো তোমারে আল্লাহ নিয়ে যাইতে বলছে। এবার যখন তার মুখ দিয়ে রূহটারে বাহির করা লাগবে, সুবহানাল্লাহ বলেন না। আজরাইল এবার মুখ দিয়ে রূহটারে বাহির করতে যাইব। এবার আজরাইলকে ওই ইমানদার বলবো আজরাইল এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করতাম, আজরাইল এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করতাম, আল্লাহু আকবার বলতাম। সত্তার পেটুয়ার মধ্যে মাহফিল হয়েছে গৌসে পাকের আস্তানার সামনে, আমি ওই জায়গার মধ্যে ইমামে হুসাইনের প্রেমে পড়ে ওই জায়গার মধ্যে বসে বসে জিকির করেছি। বলেন ওই জায়গায় মুখ দিয়ে রূহটা বাহির করতে পারবে না। এবার আজরাইল বলবে ও ইমানদার মুখ দিয়ে কি করো? কয় আমি আল্লাহর জিকির করি। ওরে মওলা নামের এত মধু খাইলে মধু ফুরাই না, ঠিক কিনা বলেন না। ওরে দয়াল নামের এত মধু গো খাইলে মধু ফুরাই না। আরে ইমানদারে গণ হইয়ার চের দিবা না মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ দয়াল নামের এত মধু গো খাইলে মধু ওরে আমারে কই রাছে জাদু রে হাইরে দেখা দিয়া শান্ত কর দেখা দিয়া শান্ত কর পোরাও মনের বাসনা হাই হাই ইমানদার গণ হইয়াছে রে দিবা নায়াই মাশাল্লাহ আল্লাহ 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 কলবে কলবে মিল না হইলে ওই মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজায় মাশাল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ও বাঁশি বাজাইলো আমাদের মুর্শিদকে বেলা ও বাঁশি বাজাইলো আমাদের গৌসুল আজম কি মায়ার সুরে ডাকিল রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজাই মাশাল্লাহ আল্লাহ 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 আরে উপর উপরে দেখতে বালা ভিতরে পয়রা কহিলা আমি জানি গো মুর্শিদ নামের আছে কত জ্বালা হাই হাই জানি গো দয়াল নামের আছে কত জ্বালা হাই মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়ে সাল্লাল্লাহু। এবার যখন আজরাইল ও ইমানদারের রূহটা মুখ দিয়ে বাহির করতে পারবে না, এবার আজরাইল চলে যাবে কান দিয়ে ইমানদারের রূহটা বাহির করবে। আজরাইল এবার কান দিয়ে যখন যাইবে ওই ইমানদার বলবে আজরাইল এই কান দিয়ে আমি আল্লাহর আওয়াজের ধ্বনি শুনতাম, কোরআনের তেলাওয়াত শুনতাম, এই আওয়াজ দিয়া এই কান দিয়ে আমি আল্লাহর নামাজে যাওয়ার জন্য আমি শুনতাম। এবার যখন আজরাইল চোখ দিয়ে বাহির করতে যাইবে ওই ইমানদার বলবে আজরাইল ও আজরাইল এবার আমি এই চোখ দিয়ে আমি মক্কা দেখেছি, নবীর সোনার মদিনা দেখেছি। আজরাইল বন্ধুরে আজরাইল যখন চোখ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বাহির করতে পারবে না, এবার আজরাইল আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ এই চোখ দিয়ে তো পারলাম না, মুখ দিয়ে তো পারলাম না, এই কান দিয়ে তো রুহটা বাহির করতে পারলাম না। আল্লাহ গো এবার তোমার বন্ধুর রুহটা কেমন করে বাহির করব? আল্লাহ এবার ডাক দিয়া কয় ও আজরাইল বন্ধুর রুহটা এমনি বাহির করতে পারবে না। আজরাইল তোমার হাতের উপর আমি আল্লাহর নামটা লিখো, আমার বন্ধু আমি মওলার নামের উপর ফানা। আল্লাহু আকবার বলেন না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनो का काम है। जोरे बोलेन मारहाबा। এবার ইমানদারের রূহটা বাহির কেমনে করবে? আল্লাহ বলবে আজরাইল তোমার হাতের উপর আমি আল্লাহর নামটা লিখো। আজরাইল
আজরাইল এবার আল্লাহর নামটা আজরাইল হাতের উপরে লিখবে। এবার ইমানদারের সামনে এইভাবে যখন সাবমিট যখন করবে, ইমানদার আল্লাহর নামের উপর ফানা হইয়া গেছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল আমার নবী বলেন কেমন জাননি? আমার নবী কয়, ইমানদারের রূহটা আর হবিসের রূহটা বাহির করে মরা মুজিদ্দা মানুষ থেকে কলিজা যেভাবে বাহির করে তার চাইতে 1000 গুণ কষ্ট দিয়ে। আর ইমানদারের রূহটা এমন ভাবে বাহির করব কেমন জাননি রে বাবা? ওই ইমানদারের রূহটা এমন ভাবে বাহির করব, মায়ের ছোট্ট সন্তানগুলা মায়ের স্তন থেকে দুধ পান করে। ওই দুধ পান করতে করতে ওই মায়ের স্তনের মধ্যে সন্তান দুধ পান করলে কোনো কবর থাকে না, কোনো কষ্ট লাগে না। ইমানদারের রূহটা এমন ভাবে বাহির করবে রে বাবা, যেইভাবে মায়ের স্তন থেকে ছোট্ট ছেলে দুধ পান করলে কষ্ট পায় না, এমনিতে দুধ পান করতে করতে ঘুমায়া যায়। আজ আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন এবার ডাক দিয়া কই, এমন ভাবে বাহির করিব যেইভাবে স্তন থেকে দুধ পান করলে সন্তান মায়ের কোনো কবর থাকে না। এবার আল্লাহর নামের উপর ইমানদার ফানা এমন ভাবে রূহটারে বাহির করবে, ইমানদার আল্লাহর নাম জপতে জপতে ঘুমায়া যাবে। আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ইমানদার যখন এবার ঘুমায়া যখন যায়, ইমানদার ঘুমের ঘরে চলে গেছে রে বাবা। এবার রূহটা নিয়ে গেছে, বডিটা ডেড বডি। এটা কি বডি? কি বডি? আরো জোরে কোন কি বডি? আপনার এমপি আর এমপি থাকবে না, মন্ত্রী আর মন্ত্রী লাগাবে না, রেজিস্টার আর রেজিস্টার লাগাবে না, আপনি ধনী আর ধনী লাগাবে না, নামের আগে মরহুমটা লাগাইয়া দেবে। কথা বলেন ঠিক কি না? নামের আগে মরহুমটা লাগাইবো। এবার রূহটারে বাহির কইরা ওই একটা সুন্দর একটা যে জান্নাতে একটা কাপড় আনছে, কাপড়ের মধ্যে লইবা, ওই কাপড়ের মধ্যে লইয়া আজরাইল এবার উপরের দিকে উঠা শুরু করে দেবে। এবার ওই সুগন্ধি যুক্তর মধ্যে প্রথম আসমানের মধ্যে গেছে, আজরাইল প্রথম আসমানে গেছে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, ও আজরাইল এটা রূহটা কার নিয়ে আইছো? এত সুগন্ধি কেন? কয় এটা ইমানদারের রূহ। আল্লাহু আকবার বলেন না? এটা নবীর পাগলের রূহ, ইমানদারের রূহটা নিয়ে আইছে। এবার দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যখন সপ্তম আসমানে যাবে রে বাবা, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ইমানদারের রূহের জন্য একটা ঘর বানাইছে। ঘরের নাম কোরআনের ভাষায় হলো, ঘরের নাম হলো ইল্লিং। ইল্লিং নামক ঘরের মধ্যে ওই রূহটারে রাখবে। আর খবিসের রূহটা সিজ্জিনের মধ্যে রাখবে। ওইখান থেকে একবার ফেলাইবে, একবার তুলে নিয়ে যাবে। ইমানদার এবার যখন রূহটা যখন নিয়ে গেছে, ইমানদারের বডিটা ডেড বডি হয়ে গেছে, ইমানদার লড়তে পারে না। এবার বডিটা পড়ে আছে। সকালবেলা হইল, সবাই বলো অমুক সাহেব চলে গেছে, অমুক সাহেব চলে গেছে, এতটা বাজে জানাজা দেওয়া লাগবে, জানাজা দেওয়া লাগবে। এবার ইমানদার রূহটা যখন পড়ে থাকবে, ওই রূহটারে লইয়া এবার ওই রূহটাকে গোসল করাইবে। গোসল করানোর জন্য এখানে পটিয়ার জমিনে চলে যাইবে। পটিয়া মার্কেটে যাইয়া ওইখান থেকে পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড়। কথা বলেন ঠিক কিনা? লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, অনেক কাপড় আছে, কিন্তু কোন কাপড় দিয়ে কাফনের কাপড় হয় না। আর বড়ই আপনার জাম পাতা, আম পাতা, কাঁঠাল পাতা, অনেক পাতা আছে, কোন পাতা দিয়া কিন্তু গরম পানি হয় না, বড়ই পাতা দিয়ে কিন্তু গরম পানি হয়। ওই বড়ই পাতার এই জন্য বলে সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া, একটু পরে না, সাজাইয়া গো যাইয়া সজনী তোরা, সাজাইয়া গো। ওই কাপড়টা 3টা কাপড় লইয়া এবার আপনারে ওই কাপড়গুলো লইয়া আসবে। 3টা কাপড় জড়াইবে, আপনার কসব সাবান দিয়ে গোসল করাইব। কত মায়া! হিন্দু হলে কিন্তু হাঁটুগুলো ভেঙ্গে দেওয়া হবে, ঠিক কিনা বলেন না? মুসলমান হইছেন, কসব সাবান দিয়া এইভাবে আপনারে গোসল করাইবে। এইদিকে ডালবো, এইদিকে ডালবো, আপনার শরীরটার মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ঢালবো। ওই গোসলটা করাইব, আপনার শরীরের মধ্যে কসব সাবান মাখিব, আপনার শরীর যেন সুস্থ, যেন কষ্ট না পায়, এইভাবে সুন্দর করে গোসলটা করাইব। কত মায়া! হাইরে কত মায়া! মুসলমান হইলাম আলহামদুলিল্লাহ পড়েন না? কত মায়া! আপনারে গোসল করাইব, আপনারে কসব সাবান মাখিব, আপনারে যখন
তিন কাপড়টা যখন পড়াইব এবার কয় সাজাইয়া গো যাইয়া দেমুরে সজনী তোরা সাজাইয়া গো, কথা বলে সাজাইয়া গো যাইয়া। কষ্ট লাগে পিছনের গুলা কষ্ট লাগে। কারণ আমি কি ভুল বলতেছি? আমি আমার বিষয়টার এটা বুঝাবো, শুধু একটা বিষয়, এই বিষয়ের উপর সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা সাজাইয়া গো। ওরে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, ওরে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ শর্মা মাইকা দে, ওরে আপর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাজাইয়া গো যাইয়া। ওরে এত রঙিন এতই কাপড় কিছুই বালা লাগে না মোর, এত রঙিন এতই কাপড়, এত রঙিন এতই কাপড় কিছুই বালা লাগে না মোর। ওরে আতর গোলাপ ওরে সাদা কাফনে আমায় পড়াই দে সজনী তোরা সাজাইয়া গো যাইয়া। হাই রে ওই কাপড়টা পড়াইব কি আপনার কষ্ট লাগে? কারণ চলে গেছে কি চলবে কি চলবে না? ওই কাপড়টা চড়াইব যেই কাপড়ের মধ্যে আপনাদের আওয়াজ কিন্তু এখানে আসেন, আবার আওয়াজ মনে হয় ওইদিকে ছুটে যায়। ওই কাপড়টা পড়াইব, ওই কাপড়টা পড়াইব রে বাবা এমন ভাবে পড়াইব, কাপড়টা এমন ভাবে পড়াইব আপনার পড়াইয়া সাজাইয়া তিনটা কাপড় পড়াইয়া এবার যখন আপনার বারান্দার মধ্যে শোয়াইব নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইতে দেরি, কিন্তু দেখবেন রে বাবা কারো চলে গেছে। কি হয়েছে আপনার? কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? সমস্যা না হলে তাহলে ইনশাআল্লাহ চলবে। মাশাআল্লাহ ইনশাআল্লাহ পড়েন না। ঠিকই লেট আসবে, লেট আসলে আসুন না আসলে জোরে পড়েন মারহাবা। এবার যখন পড়াইব পড়াইয়া ওই সাদা কাপড়টা পড়াইব, এবার পড়াইয়া আপনার বারান্দার মধ্যে শোয়াইব, ভিতরে আপনার বেডরুমে আর জায়গা নাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইতে দেরি আপনার বারান্দার মধ্যে শোয়াইয়া ওই বারান্দার মধ্যে রাখবো রে বাবা, ওই বারান্দাটার মধ্যে থাকবে, ওই বারান্দাতে শোয়াইয়া সাদা কাফন পড়াইয়া চেহারা দেখার জন্য কত মানুষ আইব, কত মানুষ আইব রে বাবা, কত মানুষ আইব একবার দেখার জন্য, এক নজর দেখার জন্য। কথা বলেন ঠিক না? কত মানুষ, কত বন্ধু আইব, ভাই আইব, বন্ধু আইব, চাচা আইব, চাচি আইব, বান্ধব আইব, সবাই একটা জ্বালিয়ে দেন, এটা জ্বালিয়ে দেন, এটা আছে এরকম মোবাইল কার আছে এগুলো জ্বালিয়ে দেন, আর আর আপনাদের আনিজি ফিল হবে না। আল্লাহুম্মা মারহাবা। এখন তো লাইট বেশি হয়ে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আপনারা দেখার জন্য কত মানুষ আসব, কত ভাই আসব, কত বন্ধু আসব, এক নজর দেখে চলে যাবে, আরো বলবে বন্ধু জানাজা কয়টা বাজে, কয় 2টা বাজে, কিন্তু বলো আমার সময় নাই, ব্যবসায় দেরি হয়ে যায়। আপনার কত বন্ধু বান্ধব, আপনার কত সাইডের মানুষ প্রতিবেশী আসব, এক নজর দেখে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার ও ওরে দেহ কাচার ও সিন পাখি ওইরা যেদিন যাইব রে, বলেন এক নজর দেখিতে মানুষ আইব রে। কারণ আসতেছে তো, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে গোসল জলে গোলাপ জলে গোসল দেয়া সুগন্ধি ছিটাইব রে, হায়রে সুগন্ধি
সিটাই পরে ওই গরম জলে গোসল দিয়া সুগন্ধি সিটাই পরে, আরে সুগন্ধি সিটাই পরে, ওরে মার্কিনের কাপড়ের কাপড়, আরে মার্কিনের কাপড়ের কাপড় আমারে ডাইভরে, এক নজর দেখিতে মানুষ, আরো জোরে, এক নজর দেখিতে মানুষ আইবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। হায়রে মানুষটারে যখন জড়াইব, ওই মানুষটাকে যখন ওই বেচারার মধ্যে যখন লাগবে, এক নজর দেখে সবাই চলে যাবে। দুনিয়ার ফেসবুকের বন্ধু একটা স্ট্যাটাস দেবে, বলবে আমার ওই ভাইটা ঘুমায়া গেছে, ঠিক না? একবার বলবে এই ভাইটা ঘুমায়া গেছে, আরেকবার দুনিয়ার বন্ধুগুলো একটা পোস্ট দিয়ে চলে যাবে। কবরে আপনার সাথে কেউ যাবে না, ওই কবরের মধ্যে কেউ যাবে না। আপনারে যখন নিয়ে চলে যাবে, আপনারে যখন ফেরেশতারা যখন নিয়ে চলে যাবে, কিন্তু আপনার ওই কবরের মধ্যে কেউ যাবে না। আপনার দুনিয়ার বন্ধু দুনিয়াতে থেকে যাবে, দুনিয়ার বান্ধব দুনিয়াতে থেকে যাবে, ওই কবরের মধ্যে কেউ যাবে না রে বাবা। ওই কবরটার মধ্যে কেউ যাবে না, কিন্তু ওই কবরটার মধ্যে দুনিয়ার বন্ধু যাবে না। যে ফেসবুক নিয়ে পড়ে আছেন, যেই বন্ধুকে মারলে আপনার খারাপ লাগে, ওই বন্ধুটা কবরের মধ্যে যাবে না। আজকে যেই নবীর মাহফিলের মধ্যে না আসে, ঘরের মধ্যে ঘুমাও। যে নবীর মাহফিলে না আসে, আপনি এইদিক ওইদিক ছোটাছুটি করেন, যেই মাহফিলের মধ্যে আসতে বললে আপনার খারাপ লাগে, ওই নবীটা কিন্তু দুনিয়ার বন্ধুটা চলে যাবে, দুনিয়ার বন্ধু আপনার চাইরা চলে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কবরে রাখার সাথে সাথে দুনিয়ার বন্ধু যাবে না, দুনিয়ার বান্ধব যাবে না, ভাই যাবে না, আপনার ভাই বন্ধু যাবে না, প্রতিবেশী যাবে না। ওই কবরে রাখতে দেরি আমার নবীর যদি আশেক হয়ে যাও, আজকে এই সুলতান, আজকে এই মাহফিলের থেকে, সত্তর পেটুয়ার মাদরপাড়ার মাহফিল থেকে, কেলি শহরের মাহফিলের মধ্যে আসছো, আজকে ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আজকে যে মাহফিলের মধ্যে আইসা বসছো, এই মাহফিলের মধ্যে আমার নবী দেখতেছেন, আমার নবী আছেন। কোন মানুষটা আইসা আমার নবীর জন্য পাগলামি করে কবরের মধ্যে রাখতে দেরি, ওই কবরের মধ্যে আমার নবী, আপনার নবী আসতে দেরি করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহেনশাহ মদিনা। তাহলে আমার নবীকে বন্ধু বানান, কথা বলেন ঠিক কিনা? নবীকে বন্ধু বানান, কবরে শান্তি পাইবেন। নবীকে বন্ধু বানান, কবরে শান্তি পাবেন। নবীকে বন্ধু না বানালে কবরেও শান্তি নেই, কথা বলেন ঠিক কিনা? জন্য মনে রাখবেন, যে জন হবে আপনার সে তো মদিনা, ওরে যে জন হবে আপনার সে তো, ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। এই দুনিয়ার আপন জনা দেখবেন 1 টাকা দিলে আপনার পক্ষে একটু বন্ধু, 30 বছরের বন্ধু একটু করে ব্যতিক্রম হয়ে যায়, তুই আর কি বন্ধু জবাই করে দিচ্ছে, এরকম আছে না নাই? কিসের বন্ধু? দুনিয়ার যে বন্ধু বান্ধবের জন্য সময় কাটান, রসুলের প্রেমে 1 রাত কাটান, আমার নবী আপনাকে ছাড়বে না। কবর, হাসর, ফুলসিরাত, জান্নাতও নবীর সাথে থাকা যাবে, কথা বলেন ঠিক কিনা? নবীকে বন্ধু বানান, নবীর পাগল হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান। ওরে যে জন হবে আপনার সে তো, ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। ওরে দয়াল নবী, মায়ার নবী, আপন থাকবে সর্বদাই, আপন থাকবে সর্বদাই। ওরে এমন আপন যার নাই রে উপমা, যে জন হবে আপনার সে দিন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই ইমানদারের রুহটা এবার দেহটাকে লইয়া আমার আপনার দেহটা